হাই বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছো। বিশ্বের বড় দুর্গার মঞ্চের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ উপরে যে চালাটা ছিল সেই চালাটা মোটামুটি আজকের মধ্যে কমপ্লিট করেছে। আর 2-3 দিনের মধ্যে এখানে মোটামুটি ঠাকুর বানানোর কাজ অর্থাৎ মূর্তি তৈরির কাজ শুরু হয়ে যাবে। চলো ভেতরটায় কী কী আছে সেগুলো তোমাদের দেখাই। আর সত্যি কথা বলতে এর আগে পুজোটা হয় না নিয়ে প্রবলেম হয়েছে, তারপরে যেসব সরঞ্জামগুলো পড়েছিল সেইগুলো ওনারা কাজে লাগাবে। আর কিভাবে কি কাজ করছে সব কিছু ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের জানাবো। চলো দেখি, অবস্থায় দেখে অবশ্যই বুঝতে পেরেছো যে কী হতে চলেছে এই বছর পুজোটা 151 ফুটের দুর্গা। চলো যাওয়া যাক, ভেতর দিকটা দেখা যাক। আর দেখতেই পাচ্ছি এখানকার পরিবেশটা কতটা সুন্দর হয়েছে এখন। চলো ভেতরটা যাওয়া যাক। আর এই দেখতেই পাচ্ছ তাঁবু টানানো হয়ে গেছে অলরেডি, চালা তৈরি করা হয়ে গেছে। এখানেই তৈরি হবে এবছরের বিশ্বের সবচেয়ে বড় দুর্গা ঠাকুর। চলো ভেতরটায় কী কী আছে আর আগেরগুলো কী অবস্থায় পড়ে আছে সেইগুলোই দেখাবো আজকে তোমাদের। দেখতেই পাচ্ছ সেই দুর্গার ওষুধের মুখটা যেখানে তৈরি করেছে সেই পাশেই তৈরি হবে 151 ফুটের প্রতিমা। চলো কতটা ডিফারেন্স দেখতে পেয়েছো। এখান থেকে দূরত্ব হবে, এই যে চালাটা তৈরি করেছে এর দূরত্বটা মোটামুটি আয়তনটা হবে মিনিমাম 100 ফুট ছাড়িয়ে যাবে, 120-30 ফুট হয়ে যাবে অলরেডি। যে মানে চালাটা তৈরি করেছে দেখতেই পাচ্ছি এই চালাটার আয়তন 130 ফুটের মতো হবে। এই 130 ফুটের মধ্যে ওই বিশ্বের বড় দুর্গা ঠাকুরের কাজ শুরু হবে। অলরেডি কাজ শুরু হয়ে গেছে, চালাফালা অলরেডি তৈরি করে ফেলেছে। দেখতেই পাচ্ছে টাবু ফাবু সব টানানো হয়ে গেছে, এইখানেই তৈরি হচ্ছে। এবছর বিশ্বের বড় দুর্গার কাজ গেল 2024-এ যে কাজটি হয়নি সে কাজটি 2025-এ হতে চলেছে। এত সুন্দরভাবে এবার কাজটা করবে এরা, আইন মেনে এরা সব কাজ করবে। কিভাবে কি তৈরি করবে সবই জানাবো ভিডিওটার মাধ্যমে। তার আগে আমি তোমাদের জানিয়ে দিই যে এখানকার পরিবেশটা কেমন অবস্থায় আছে সেটা একটু দেখে নাও, তাহলে বুঝতে পারবে। দেখতেই পেয়েছো আগের যে ওষুধটা ছিল বৃষ্টির জল পড়ে পড়ে পুরোটাই নষ্ট হয়ে গেছে, তাই এই দুদিনের মধ্যে তাঁবু টানিয়েছে বলেই হয়তো বৃষ্টিটা অনেকটা পায়নি। দেখতেই পেয়েছো কাজটা অলরেডি শুরু হয়ে গেছে। আর আগের যে ঠাকুরগুলো পড়েছে সেগুলো একটু তোমাদের দেখিয়ে নিই। দেখতেই পেয়েছো আগের কাজগুলো কীভাবে পড়ে আছে। এই দেখতেই পাচ্ছ বিশ্বাসের উপরে সব কিছু, যে খুঁটি পোতা হয়ে গেছে। দেখতেই পেয়েছো খুঁটি পুঁতেছে কালকে। কাজটা শুরু হয়ে যাবে বলে, এই কাজটা শুরু করবে বলে এরা অলরেডি তৈরি হয়ে গেছে। আগের দেখতেই পাচ্ছ প্রতিমাটা কীভাবে পড়ে আছে। এটা পুরোটাই বাদ, এখন বর্তমানে নতুন করে এরা কাজ শুরু করবে। আর এখন তো অলরেডি বৃষ্টি হতেই চলেছে, বৃষ্টিটার বন্ধ নেই। চলো দেখাচ্ছে আরও কিছু কী কী আছে না আছে, কী পরিস্থিতির মধ্যে চলছে। আর তার আগে তাছাড়া তোমাদের জানাতে পারলাম একটা, যে এইখানকার আয়তনটা কতটা বড় হতে চলেছে। দেখতেই পাচ্ছি এবছরের ঠাকুরটা খুঁটি ফুটি সব পোতা হয়ে গেছে। সে আগের ঠাকুরটা এইভাবে পড়ে আছে। কি পরিবেশের মধ্যে পড়েছিল, নতুন চালা শুরু হয়ে গেছে কাজ অলরেডি। ঠাকুর এবছর আপনার দর্শন করতে পারবেন। আর গেল বছর যে ঠাকুরটা যেভাবে পড়েছিল তার পুরো বডিটা এখানে পড়ে আছে, আর ওইদিকে পাটা পড়ে আছে। অসুরের দেহটা ওইদিকে আছে, চলো দেখাচ্ছি তোমাদের অসুরের দেহটা কতটা বড় ছিল আর কী অবস্থায় পড়ে আছে। বৃষ্টিতে পুরোটাই নষ্ট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ মা দুর্গা কাছে আগের বছরে এখানে জল জমে নোংরা জমে আছে। ওই দিকটা চলো আমি তোমাদের দেখাচ্ছি কি অবস্থায় ভেঙে চুরে পড়ে আছে। দেখতে পেয়েছো গাছ ফাছ জঙ্গল ফঙ্গল হয়ে একাকার। দেখতে পেয়েছো পুরো জল জমে গেছে, এখানে পুরো জল জমে গেছে। আর দেখছো কিভাবে পড়ে আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে বিশ্বের বড় দুর্গার মঞ্চে সেই ঠাকুরটি। দেখতেই তো পেলে খুবই কষ্ট লাগে, তো কিছু করার নেই। প্রশাসন যখন হতে দেয়নি তাহলে তো কিছু করার নেই।
রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী উনি তো পুজোটা হতে দেয়নি। উনি যদি একবার পারমিশন দিয়ে দিত বা একবার যদি মিডিয়ার সামনে বলে দিত যে না এই পুজো হবে, তাহলে হয়তো এই গেল বছর পুজোটা হতো। আর এবছর তো অবশ্যই হবে। আর এই অসুরের দেহটা দেখছে কীভাবে ভেঙে চুরে পড়ে আছে, দেখতেই পাচ্ছ অসুরের দেহটা পুরোটা টুকরো টুকরো হয়ে পড়ে আছে। সেই দিক থেকে তোমাদের আবার একটু দেখাচ্ছি ক্লোজ করে, দেখতেই পাচ্ছ পুরো দেহটা দেখাচ্ছি। কাজ তো শুরু হয়ে গেছে অলরেডি, এটা তো চলবে না, নতুন করে এটা তৈরি করবে ওষুধ। আর ওইদিকে যে জগদ্ধাত্রী পুজো তৈরি করেছে সেগুলো পড়ে আছে। চলো আর কোথায় কি পড়ে আছে, যে আগে যে অবস্থা ছিল কোথায় কি পড়ে আছে না আছে সব কিছু আমি তোমাদের জানাচ্ছি। চলো সামনের দিকে যাওয়া যাক, কি অবস্থা আছে দেখতে পাচ্ছ। পুরো নোংরা ফোংরা হয়ে পড়ে আছে, পুরো জঙ্গল হয়ে গেছে, ঘাসে ভর্তি। এত পরিমাণে নোংরা হয়েছে দেখলে হয়তো অবাক হবে। তাই এগুলো কিছু থাকবেই না, সব কিছুই মোটামুটি পরিষ্কার করে ফেলবে এর মধ্যেই। তাও পুরোটা তোমাদের দেখাচ্ছি যে কী অবস্থায় আছে। আগের চালাটা যেটা তৈরি করে সেইটা একটু দেখাচ্ছি চলো। প্রথম যখন কাজ শুরু করেছিল এই বডিটা দিয়ে এইভাবেই তৈরি করেছিল, একটা খাঁচা তৈরি করে তার উপরে ফাইবার করে ঠাকুরটা পুরো তৈরি হয়েছিল। পুরো জঙ্গল হয়ে আছে বিশ্বের বড় দুর্গার মঞ্চ। পুরো জঙ্গল হয়ে আছে এই দিকটা, তোমাদের এই দিকটাও দেখাচ্ছি। ভিন্ন জায়গায় সতীর দেহর মতো হাত পাগুলো খণ্ড বিখণ্ড হয়ে জীর্ণ জায়গায় পড়ে আছে। এই যে দেখতেই পাচ্ছ পুরো খাঁচাটা, এর মধ্যে কী আছে না আছে, খুব ভয়ঙ্কর জায়গা হয়ে দাঁড়িয়েছে এখন। যা এখানে সাপ ফা বা শিয়াল ফিয়ালের বসবাস শুরু হয়ে গেছে। আর কাজ তো শুরু হবে, এগুলো কিছুই থাকবে না, সব কিছু ভেঙে ফেলা হবে, দেখতেই পাচ্ছ। আগের যে চালাটা করেছিল তার থেকে অনেক বড় চালা করেছে এরা, দেখতে পাচ্ছি। ওই পাশের চালাটার থেকে আয়তন এইটা কতটা করেছিল তার থেকে অনেকটা বড় করেছে ওই পাশের চালাটা। এইটা কাজটা শুরু হবে, অর্থাৎ এবছর তার থেকে অনেক বিগ বাজেট নিয়ে এরা নেমেছে। এরাও এবার দেখিয়ে দেবে যে বিশ্বে যাতে দ্বিতীয়বার এই এত বড় ঠাকুর তৈরি না করতে পারে বা এই রেকর্ড কেউ ভাঙতে না পারে, সেটাই এই বছর হতে চলেছে। 151 ফুট, দেখতেই পেয়েছো কী পরিস্থিতির মধ্যে ছিল, কিন্তু কাজবাজ অলরেডি শুরু হয়ে গেছে। রেকর্ড কেউ ভাঙতে পারবে না এবছর। এদের মধ্যে একটা চিন্তা ভাবনা, নিজেদের রেকর্ড নিজেরা করবে, নিজেরাই ভাঙবে, নিজেরাই গড়বে। এবছর 151 ফুটের পরের বছর হয়তো টার্গেট আছে 2026-এ, যেটা সম্ভবত 190 ফুট। সব কিছুই তোমাদের অবস্থা ঘুরে ঘুরে দেখা যাবে, সামনেটা একটু দেখাবো চলো, দেখলে বুঝতে পারবে কী পরিস্থিতি। দেখতেই পাচ্ছ কাজ তো অলরেডি শুরু হয়েই গেছে। আগেও বলছি এখনও বলছি, অবশ্যই আপনাদের স্বপ্নটা পূরণ হবে, বা এখানকার সাধারণ মানুষের কিছুটা স্বপ্ন আছে, সেই স্বপ্নটা পূরণ হবে। তার জন্য কোনো চিন্তার কোনো কারণ নেই। অবশ্যই তোমরা আসতে পারবে ঠাকুর দর্শন করতে এবছর। সত্যি কথা বলতে খুব আনন্দের মধ্যে দিয়েই কাটবে দুর্গা পুজোটা। আর মাস 4 মতো বাকি আছে বা 5-এর মতো বাকি আছে পুজোটা। আগের পরিস্থিতিগুলো দেখেছে, আগে কীভাবে ভেঙে চড়ে চোরমার হয়ে পড়ে আছে ঠাকুরগুলো। সব কিছুই তোমাদের জানালাম, দেখালাম, জানতেও পারলে, এবং এখানে পরিস্থিতিটা কী হয়ে আছে। এই সেই জগদ্ধাত্রীর মুখটা দেখতেই পাচ্ছে, জগদ্ধাত্রী ঠাকুর যে বানিয়েছিল তার মুখটা। এই ওষুধটা দেখতে পাচ্ছ কতটা দেহ, কত বড় দেহ তৈরি করেছে, বডি তৈরি করেছিল। আর এখানে শ্রী সরস্বতী ঠাকুরের মুখটা, ঠাকুরটা খুব সুন্দর করেছিল এরা দেখতে। যাই হোক পুরোটা তোমাদের দেখালাম, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।